এসএম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই জানি এই রমজান মাসেই লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাত আসবে। আজকে আমি সবচেয়ে মর্যাদার রাত পবিত্র লাইলাতুল কদরে যে আমলগুলি বেশি বেশি করে করা উচিত সেই আমলগুলি নিয়ে আলোচনা করব। 4টি এমন আমল রয়েছে যেগুলি বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় এই মহান রাতে কোনোভাবেই মিস করা উচিত হবে না। সেই আমলগুলো হলো: 1 নম্বর, এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত। যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করবে তাহলে হাদিস অনুযায়ী শবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। 2 নম্বর, শবে কদরের দোয়া পড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি সে রাতে কি বলবো? তিনি বলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আমাকে ক্ষমা করে দিন। 3 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। লাইলাতুল কদরের বরকত লাভের প্রধান শর্ত হল ভেতর ও বাইরের পবিত্রতা লাভ এবং একনিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন, উত্তম হলো যে রাতে কদর অনুসন্ধান করা হবে সেই রাতে পরিচ্ছন্নতা অর্জন করা, সুগন্ধি ব্যবহার করা, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, আর বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে ভেতরের সৌন্দর্যটাও খুবই জরুরি। তাই আমাদের ভেতরটাকেও পরিষ্কার রাখতে হবে। মানুষের ভেতর সুন্দর হয় তওবা ও আল্লাহমুখী হওয়ার মাধ্যমে। 4 নম্বর, তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত সবসময় বেশি। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাহাজ্জুদের বিকল্প নেই। শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, তখন প্রভুর ভয় ও ভালোবাসায় যারা নিদ্রা ত্যাগ করেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আকাঙ্ক্ষায়, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের মাস, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। লাইলাতুল কদরের বিশেষ কোনো নামাজ কিংবা পদ্ধতি নেই। কদরের নামাজে বিশেষ সূরা পড়তে হবে এমন কথা লোকমুখে প্রচলিত আছে, তবে এর কোনো ভিত্তি নেই। নামাজের আলাদা কোনো দোয়া বা মোনাজাত নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লাইলাতুল কদর নসিব করে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, আমিন।